আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। সর্বপ্রথম রব্বে কারিমের শুকর আদায় করি, যিনি অত্যন্ত রহমতের সাথে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং প্রতিদিনের মতন আজকেও আমাকে আপনাকে ঘুম নামক ছোট্ট মৃত্যু থেকে উঠায় আবারও সকাল পর্যন্ত পৌঁছেছেন। রব্বে কারিমের শুকর আদায় করব অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। রব্বে কারিম বলেছেন, যারা আমার শুকর আদায় করে এদের নিয়ামত আরও বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা হাদিস থেকে কিছু বর্ণনা করব। দোজাহানের বাদশাহ পিয়ারা নবী খায়তামান নবিয়্যিন ইরশাদ করেছেন, যাদের জন্য জান্নাত হারাম, তিন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আমার রাসূল দোজাহানের বাদশাহ ইরশাদ করেছেন, তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 1, যে ব্যক্তি মদ পান করলো এবং নেশা করলো, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। নাম্বার 2, যে ব্যক্তি বাবা মার আবদ্ধ সন্তান হয়েছে, বাবা মার প্রতি জুলুম করেছে, বাবা মার প্রতি অন্যায় করেছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। আমার রাসূলের ঘোষণা। 3 নম্বর বলা হয়েছে, যে ব্যক্তি দায়ুস। দায়ুস কাকে বলা হয়? যে বাবা তার স্ত্রী সন্তানকে সঠিকভাবে পর্দার ভিতরে আবদ্ধ করে রাখতে পারে নাই, ওই বাবা সহ স্ত্রী সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস থেকে আমরা যে মেসেজটা পেয়েছি, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেব। রাসূল বহু কঠিনভাবে হুমকার দিয়েছেন। হাদিসের মধ্যে আছেন, 3 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আপনি মদ পান করেছেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। বাবা মার প্রতি জুলুম করেছেন, আপনিও জান্নাতে প্রবেশ করবেন না। আপনি দায়ুস হয়েছেন, আপনিও জান্নাতে প্রবেশ করবেন না। নাউজুবিল্লাহ। আমরা আজকে এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দিব এবং এই হাদিসের উপর আমরা আমল করার তৌফিক যেন রব্বে কারিম সবাইকে দান করেন, সে কামনা করছি। আমাকে সহ সবাইকে যেন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।